অন্নপূর্ণা যোজনাতে ইতিমধ্যে স্ট্যাটাস দেখা শুরু হয়েছে, প্রচুর আবেদনকারীর নাম বাতিল হয়েছে। অন্নপূর্ণা যোজনাতে এবার অনেক মহিলারাই যারা টাকা পাচ্ছেন না তাদের কিন্তু আবেদন রিজেক্ট করা হয়েছে। আজকের এই ভিডিওর মাধ্যমে 4 ধরনের স্ট্যাটাসে পরিবর্তন দেখাবো। একটা হচ্ছে যারা বাতিল হয়েছেন তাদের নাম দেখাবো, এবং যাদের আবেদন অ্যাপ্রুভ হয়ে গেছে যারা টাকা পাবেন তাদের নাম দেখাবো, এবং যারা আবেদন করেছেন কিন্তু টাকা পাচ্ছেন না তাদের আন্ডার প্রসেসে আছে তাদের নামটা আপনাদেরকে দেখাবো। এর সাথে সাথে যাদের টাকা ছাড়া হয়েছে কিন্তু ফেলওয়ার হয়ে গেছে, স্ট্যাটাসে ফেল দেখাচ্ছে, অ্যাকাউন্টে টাকা আসেনি, তাদেরও দেখাবো। কোন স্ট্যাটাস দেখলে আপনারা কি কারণে বাতিল হয়েছে বুঝতে পারবেন, কোন কারণের জন্য কোন স্ট্যাটাস এসছে আজকের এই ভিডিওর মাধ্যমে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে জানাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন, ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। অন্নপূর্ণা যোজনায় ইতিমধ্যে স্ট্যাটাস দেখা শুরু হয়েছে, সেখানে বিভিন্ন পরিবর্তন দেখা যাচ্ছে। প্রচুর মহিলার আবেদন বাতিল করা হয়েছে এবং প্রচুর মহিলা এখান থেকে টাকা পাবেন না। অন্নপূর্ণা যোজনায় রিজেক্ট করা হচ্ছে কোন কারণে? আপনি যদি সবকিছু ঠিকঠাক দিয়ে থাকেন তাও কিন্তু আপনাদের রিজেক্ট করা হতে পারে। দেখুন, আমি স্ক্রিনে সমস্ত স্ট্যাটাসগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি স্ক্রিন কোনো ভিডিও করছি না, রেকর্ড করে সরাসরি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। স্ট্যাটাস অন, যদি আপনাদের স্ট্যাটাস চেক করেন, আপনি স্ট্যাটাস কিভাবে চেক করবেন? স্ট্যাটাস চেক করার জন্য প্রথমে আপনাদেরকে বলে দিচ্ছি, সোশ্যাল রেজিস্ট্রি যেখান থেকে আপনি যে পোর্টাল থেকে অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করেছেন সেই পোর্টাল আপনি খুলুন। আপনার যে নাম্বারটা দিয়ে আপনি অ্যাপ্লাই করেছেন নাম্বারটা দিয়ে লগ ইন করেন, দেখবেন যে সরাসরি স্ট্যাটাস শো করছে, সরাসরি সামনেই দেখবেন যে স্ট্যাটাস চলে আসছে। এবার সেখানে যদি আপনাদের দেখতে পান অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ, তাহলে আপনি জানবেন আপনাদের অ্যাকাউন্টে টাকা চলে গেছে। বুঝতে পারলেন? যদি আপনাদের অ্যাপ্রুভ দেখা যায় অ্যাপ্লিকেশন, তাহলে জানবেন আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে 3000 টাকা। আর যদি দেখেন যে আপনাদের রিজেক্ট হয়েছে, অ্যাপ্লিকেশন রিজেক্ট লেখাটা আসছে, তাহলে আপনি দেখবেন যে অ্যাপ্লিকেশন রিজেক্ট মানে হচ্ছে আপনার আবেদন বাতিল করা হয়েছে, সম্পূর্ণভাবে আবেদন বাতিল হয়ে গেছে, আপনি কিন্তু আর টাকা পাবেন না। এবার রিজেক্ট যদি হয় তাহলে আপনাদের করণীয় কি? আপনি তো জানেন যে সমস্ত কিছু ঠিকঠাক দিয়েছেন, ফর্ম ফিল আপ করেছেন ঠিকঠাক করে, তাও রিজেক্ট কেন হলো? তো রিজেক্ট যদি হয়ে যায় তাহলে আপনাকে পুনরায় আবেদন করতে হবে, কিন্তু আবেদন আপনি এখন করতে পারবেন না, কারণ অনলাইনে আপনি আবেদন করলে আপনার আগে ডেটাটাই শো করবে অলরেডি আবেদন হয়ে গেছে। এর জন্য আপনাকে ভিডিও অফিসে যোগাযোগ করতে হবে। তাহলে রিজেক্ট যদি হয়ে যায় তাহলে তারা তাদের অফিসিয়ালি আইডি থেকে তারা কিন্তু আবার আবেদন করতে পারবে, বা এডিট অপশন যদি খোলে তাহলে এডিট করেও দিতে পারবে। গেল রিজেক্টের বিষয়টা। এবার যদি আপনাদের দেখতে পান অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস, যদি অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস দেখেন তাহলে আপনাদেরকে এখনো কিছুদিন ওয়েট করতে হবে। আপনাদের ভেরিফিকেশনের কাজ চলছে, এখনো পর্যন্ত আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস যদি লেখা থাকে, আর যদি আপনাদের 4 নম্বর স্ট্যাটাস যেটা যে অ্যাপ্লিকেশন পেমেন্ট ফেলওয়ার যদি দেখায়, মানে পেমেন্ট ফেলওয়ার যদি দেখায়, তাহলে আপনি জানবেন যে আপনাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা আসেনি। কেন আসেনি? তার বিভিন্ন কারণ থাকতে পারে। কারণ যদি আপনাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে যদি দেখতে পান যে পেমেন্ট ফেলওয়ার আছে, তাহলে আপনি প্রথমত আপনি ব্যাংকে চলে যাবেন। ব্যাংকে যাওয়ার পর আপনি বলবেন যে আমার পেমেন্ট ফেলওয়ার হয়েছে, তারপরে আপনাদেরকে কেওয়াইসি করতে বলবে। কেওয়াইসি ফর্ম আপনি নেবেন, জমা করবেন কেওয়াইসি ফর্ম, এবং আপনার ডিবিডিটা ঠিকঠাক আছে কিনা দেখবেন, ডিবিডিটা করে নেবেন এবং কেওয়াইসি ফর্ম ফিল আপ করে আপনি জমা করে দেবেন। তারপরে দেখবেন যে আপনাদের অটোমেটিক্যালি টাকা অ্যাকাউন্টে চলে আসবে। কোনো রকম অন্নপূর্ণাতে আপনাদেরকে আপডেট করতে হবে না, বা অন্নপূর্ণাতে আপনাদেরকে এডিট কিছু করতে হবে না, কারণ যখন আপনাদের অ্যাকাউন্ট ঠিক হবে আপনাদের অটোমেটিকভাবে স্ট্যাটাস পরিবর্তন হয়ে যাবে, তারপরে আপনাদের অ্যাপ্রুভ হয়ে যাবে। এই বিষয়টা গেল। তাহলে 4 ধরনের যে স্ট্যাটাস দেখা যাচ্ছে, এই 4 ধরনের স্ট্যাটাস আমি আপনাদেরকে জানালাম আজকের ভিডিওতে। প্রথমত হচ্ছে যারা অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়েছে তাদের টাকা তো চলে এসেছে, যাদের অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেসে আছে তাদের টাকা ঢুকবে, ভেরিফিকেশনের কাজ চলছে, অপেক্ষা করতে হবে। যাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে গেছে তারা আর কোনোদিনই টাকা পাবেন না, তাদের জন্য ফের আবেদন করতে হবে, বা এডিট অপশন খুলবে তখন এডিট করে তাদের সেটা সংশোধন করতে হবে। অনেকেরই অভিযোগ যে সমস্ত কিছু আপনি ঠিকঠাক করেছেন, তা হলেও আপনাদের আবেদনটা বাতিল করা হয়েছে। যদি এরকম হয় তাহলে আপনাকে আবার ফের আবেদন করতে হবে। আবার অনেকেরই দেখবেন একটা বিষয়, কিন্তু আপনি দেখবেন যে যেই সব অপশনগুলো ছিল সেখানে যদি আপনি ইনকাম ট্যাক্সের একটা অপশন ছিল যে আপনি কি ট্যাক্স প্রদান করেন, যদি আপনি সেই অপশনে ইয়েস করেন তাহলে আপনার অ্যাপ্লিকেশন রিজেক্ট হতে পারে। এর পাশাপাশি আপনার আরও বেশ কিছু অপশন ছিল, যেমন ধরুন ছেলে মেয়েকে যদি আপনি পড়ান মাদ্রাসাতে তাহলে আপনাদের ফর্ম রিজেক্ট হয়ে যাবে। এছাড়াও যদি আপনি ভ্যাকসিন না নিয়ে থাকেন ছেলে মেয়ের, তাহলেও কিন্তু ফর্ম রিজেক্ট হয়ে যাবে। তো এই সবগুলো যারা ইয়েস করেছেন তাদের ক্ষেত্রে ফর্মটা রিজেক্ট হয়ে যাবে। আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওর মাধ্যমে যে ইতিমধ্যে অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস দেখা শুরু হয়েছে, সেখানে সমস্ত পরিবর্তন এসছে এবং কোন অপশন থাকলে কি কি কারণ সমস্ত কিছু আজকের এই ভিডিওতে জানালাম। আপনাদের
স্ট্যাটাসে কি পরিবর্তন এসেছে, কি সমস্যা রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর তার সমাধান আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানাবো। এই মুহূর্তে এইটুকুই যে স্ট্যাটাস দেখা শুরু হয়েছে, আপনি সোশ্যাল রেজিস্ট্রি অফিসিয়াল ওয়েবসাইটে চলে যান, যেখান থেকে অন্নপূর্ণা যোজনার আবেদন করেছেন সেখানে আপনার নাম্বার দিয়ে লগ ইন করুন এবং আপনার স্ট্যাটাস সামনেই শো করবে, আপনি দেখতে পাবেন। আজকের ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু বুঝিয়ে দিলাম। ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে যারা ভিডিও দেখবেন অবশ্যই পেজটিকে ফলো করবেন।